দ্যাটস ওয়াই আমি অনেক সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইরা ফ্রম আইজারা। কোরবানি ঈদ গেল, মাংস খেতে 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 একদম টায়ার্ড, পোর হয়ে গেছে ভাই। এখন মাংস দেখলে বিরক্ত লাগে, মেজাজ গরম হয়, সাফোকেটেড হয়। আর কোরবানি ঈদ গেছে মানেই তো হচ্ছে একদিন মাংস রান্না করে এতগুলা করে মাংস রান্না, আর সেই মাংসগুলো হচ্ছে রিপিটেডলি খাওয়াই লাগে, খেতেই হয় আর খাওয়াই হয়। দ্যাটস ওয়াই মাংস দেখলে এখন আরো বেশি মেজাজ গরম লাগে। তো যে কারণে হচ্ছে আজকে আমি একটা ইন্টারেস্টিং রেসিপি এক্সপেরিমেন্ট করব। আমি হচ্ছে আজকে লেফট ওভার কুকড বিফ দিয়ে একটা রেসিপি এক্সপেরিমেন্ট করব। সো লেটস গেট স্টার্টেড। এক্সপেরিমেন্টে স্টার্ট করার জন্য এট ফার্স্ট একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এখানে ময়দা দিয়ে করলেও হবে, আটা দিয়ে করলেও হবে, দুইটাতে তেমন কোনো তফাৎ আসবে না। যদিও এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, তারপরও এতটুকু নলেজ তো আছে। ময়দার ডো তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, মধ্যে পরিমাণ মতো লবণ, ডোটা রেডি করার জন্য একটু 5-10 মিনিটের মতো হচ্ছে এটাকে মথলে জিনিসটা বেশি ভালো হবে, একটু বেশি সফট, মানে ভালো হবে আর কি। তো 5-10 মিনিট আপনাদের সুবিধা মতো আপনারা এটাকে হচ্ছে ভালো মতো মধ্যে দেন এটাকে কভার করে একটা চুলা সাইডে রেখে দিবেন। তো একটু বেটা আমার ডো রেডি। এখন হচ্ছে ডোয়ের ভিতরে স্টাফিংটা আমি রেডি করবো। তো অবশ্যই যেহেতু আমি লেফট ওভার কুকড বিফ দিয়ে এটা করতেছি, তো অফকোর্স এটার জন্য আমার গরুর মাংস লাগবে, আর যা যা লাগবে সেগুলো হচ্ছে একবারে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিই এবং আপনাদেরকে দেখিয়ে দিই। এখন আমি হচ্ছে স্টাফিংটা রেডি করবো। দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, একটু গাজর কুচি দিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের চয়েস অনুযায়ী অন্য যে কোনো ভেজিটেবল দিতে পারেন, অবশ্যই যেটা হচ্ছে একটু তাড়াতাড়ি কুক হয় সেরকম। নুডলসের ম্যাগি মশলা থাকে না, রেডিমেড, অবশ্যই নুডলসের না, অন্য যে কোনো কারি বা অন্য যে কোনো কিছুতেও দেওয়া যায়, ওইটাই একটু দিলাম। আমার কাছে ওইটার ফ্লেভারটা পার্সোনালি অনেক ভালো লাগে। তো এটা কিন্তু অপশনাল। আর আমি যে আলু দিচ্ছি সেটাও অপশনাল, ওটা দেওয়ার কারণে একটু মাখা মাখা হবে, তাহলে হচ্ছে ভেতরে স্টাফ করতে হচ্ছে একটু বেশি সুবিধা হবে। আর এখানে যে যে জিনিসগুলো ইউজ করছি সেগুলো অবশ্যই এত বেশি কুক হওয়ার কিছু নাই, তো জাস্ট 2-5 মিনিটস এটা রেডি হয়ে যাবে। এটার মধ্যে মশলাপাতি এক্সট্রা আর কি কি অ্যাড করবেন, ইটস টোটালি ইয়োর চয়েস। আমি তো হচ্ছে মাংস পিঠা বানানোর জন্য এটা করতেছি, বাট আপনারা কিন্তু এটা দিয়ে সেম স্টাফিংটা দিয়ে মাংসের পুরিও বানাতে পারবেন। রুটি, পরোটা, ভাত দিয়েও কিন্তু অনেক মজা করে খাওয়া যাবে। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা স্মেল, অনেক সুন্দর একটা স্মেল আসবে। এটা আসলে ওরকম হচ্ছে কমপ্লিট কোনো পরিমাপ নাই, কারণ হচ্ছে আপনি কতটুকু লেফট ওভার মাংস ইউজ করবেন, ইটস টোটালি ইয়োর চয়েস। কিন্তু হচ্ছে সেই অনুযায়ী, তবে হ্যাঁ, মাংসের তুলনায় হচ্ছে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হবে, বাট আই ডোন্ট লাইক অনিয়ন। আমি ঢুকতেছি আর একটা কোনো মিস্টেক করবো না, এটা পসিবল। আমি এটার মধ্যে টমেটো কেচাপটা অ্যাড করতে ভুলে গেছিলাম, যেটা এখন আমার মনে পড়ছে, তো এখন আমি এটা অ্যাড করে দিলাম। আপনারাও কিন্তু মনে করে অ্যাড করে দেবেন, আমাকে ভুলে যাওয়ার কোনো দরকার নেই। এখন হচ্ছে টোটালি ফাইনালি আমার স্টাফিংটা রেডি।
পিঠাটা কিন্তু খুব বেশি মোটা বা পাতলা হবে না। আর আমি কাজটা হচ্ছে একটা সাঁচের মাধ্যমে করতেছি। আপনারা চাইলে যে কাজটা হচ্ছে কেটে বা সাইডে বা এভাবে করে যে মুড়ায় করে যাও ওভাবেও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আমার কাছে যেহেতু একটা সাঁচ আছে, তাহলে আমি কিসের জন্য শুধু এত কষ্ট করতে যাবো। আর এটা আমার আম্মু আমাকে গিফট করছে আমার কাজগুলো ইজি করার জন্য। আমার পিঠাগুলো আপনি করা রেডি। এখন হচ্ছে এটাকে আমি ডুবো তেলে ভাজবো, যে কারণে আমি হচ্ছে চুলাতে একটা ফ্রাই প্যানের মধ্যে কতগুলো তেল নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে হচ্ছে পিঠাগুলোকে একে একে সবগুলো ভেজে ফেলবো। সেও কিছু ক্রিয়েটিভিটি দেখানোর ট্রাই করতেছে। কিরে 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 তেলটা মনে হচ্ছে গরম হয়েই গেছে, তো হচ্ছে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিই। ধোকা দিল, গরম না হয়ে গরম গরম ফিল দিল। ছি, এখানে তো ক্রিয়েটিভিটি ওলা মাংসের পরোটা চলতেছে, যেটা ইচ্ছুতে পুরো ভাজিয়ে উড়ে গেছে রেডি। তো একটু হাওয়া বাতাস খেতে ইচ্ছা করতেছিল, দ্যাটস ওয়াই ওটা একটু মুখটা খুলে গেছে। তো অ্যাজ ইউ ক্যান সি আমার পিঠা রেডি। অনেক বেশি, তাই না? এখন হচ্ছে খাওয়ার পালা। এটা হচ্ছে যে কোনো চাটনি বা সস বা মেয়োনিজ যে কোনো কিছু দিয়ে ইচ্ছা মতো খাওয়া যাবে। আমার কাছে যেটা এমনি অনেক মজা লাগতেছে, কারণ এটা তো অলরেডি একটা কুকড মাংস, তারপরে আবার আমি কিছু একটা পেঁয়াজ মরিচ গাজর মশলাপাতি এগুলো দিছি। গরম টমেটো কেচাপটা দিতে ফার্স্টে বলে গেছিলাম, বাট পরে তো অ্যাড করেছি। দুটোর কারণে হয়তো একটু মিষ্টি আর মরিচ টুরিচ মশলাপাতি এগুলো করে একটু ঝাল স্পাইস গুড কম্বিনেশন। কি আমার ভিডিওতে আমাকে চুপ করে কত বড় সাহস! পাশারাও এটা আসতেছে। মশলা কুমড়া এটা কিন্তু আপনারা হচ্ছে ফ্রোজেন, এটা কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারবেন, বাট আমি ফ্রোজেন করি নাই। ফ্রোজেন করার জন্য হচ্ছে বেলার পর এর মধ্যে বেলার পরের মধ্যে স্টাফিং দেওয়ার পর হচ্ছে যদি পাটা সরাও না, তুই পাশরা পানামায় বস। এই পিঠাটাকে হচ্ছে আপনারা ফ্রোজেনও করতে পারবেন, আর ফ্রোজেন করার জন্য হচ্ছে ভাজার আগে ওটাকে জাস্ট আলাদা আলাদা সেপারেটলি কোনো একটা কিছুর ওপর রেখে দেন এটা একটু বরফের মতো হলে দেন এটা একটু শক্ত হলে তখন হচ্ছে এটাকে যেমন একটা জিপলক ব্যাগ বা ওটা একটু ইজি হয়। নাস্তা করতে ইচ্ছা করতেছে বাট এত বানাইতে ইচ্ছা করতেছে না বা বানানোর টাইম নেই বা হোটেল গেস্ট এসছে, তখন হচ্ছে এরকম ফ্রোজেন করে রাখলে ইজি হয়, টাইমটা বাঁচে। বাট আমি তো হচ্ছে অল্প পরিমাণেই সব কিছু নিয়েছি, যে কারণে আমি আর ফ্রোজেন করি নাই, কারণ আমি যতটুকু করছি এটা আমার এখনের জন্যই কম, ফ্রোজেন করে কিলাম। আর এটা ডুবো তেলে ভাজা, এটা আজকে করে কালকে পর্যন্ত বাইরে রাখা যাবে, নষ্ট হবে না ইনশাআল্লাহ। তখন ক্রিসপিনেসটা হয়তো কিছুটা কমে যাবে, বাট শক্ত হবে না, আর এরকম ভালো লাগবে। সাবস্ক্রাইব করেন হ্যাঁ আমার চ্যানেল আর ফেসবুক পেজে লাইক দিন, ঠিক আছে? বাই বাই।